আমাদের প্রত্যাশা ন্যায় বিচারের স্বার্থে হাইকোর্ট ডিভিশন যেই রায়টা দিয়েছে খালাসের, ইনক্লুডিং দি নন অ্যাপিলিং অ্যাকিউজড মিস্টার তারেক রহমান, কারণ সাক্ষ্য প্রমাণে কনফেশনে কোথাও তার নাম ওইভাবে আসে না যে তাকে সাজা দেওয়া যায়। কাজেই যে রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে এই রায়টা যাতে বহাল থাকে, অর্থাৎ রাষ্ট্র যে আপিল নিয়ে আসছে এই আপিলটা যাতে নামঞ্জুর হয়, ডিসমিস হয়, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। যে এই মামলায় দুইজন আসামি যারা পলাতক আছে, একজন মাওলানা তাজউদ্দিন, আরেকজন হলো মোহাম্মদ হানিফ, তো ওনাদের ডেথ সেন্টেন্স ছিল। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে যদিও ওনাদেরকে খালাস বলে ধরে নেওয়া যায় এই জন্য, কারণ হাইকোর্টের রায় ছিল যে নন অ্যাপিলিং অ্যাকিউজড উইল অলসো গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্ট, অর্থাৎ তাদেরকেও খালাস গণ্য করা যায়, এটা আমরা আগে বলেছি। কিন্তু যেহেতু তার এগেনস্টে আবার লিভ হয়েছে এবং আপিল আকারে এখন শুনানি শুরু হয়েছে, কাজেই আমরা এলআর ম্যানুয়ালের চ্যাপ্টার 12 অনুযায়ী তারা রাষ্ট্রপক্ষ থেকে বা কোর্ট থেকে তারা অ্যাডভোকেট বা আইনজীবী পাওয়ার যোগ্য, যেহেতু তারা অ্যাবসকন্ডিং, যেহেতু তারা ফিউজিটিভ বা তারা কোর্টে নাই। তো সেটা অনারেবল চিফ জাস্টিস মহোদয় এবং অন্যান্য মাননীয় বিচারপতি যারা ছিলেন ওনারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করে আমাকে বললেন যে নতুন করে যদি আমরা কাউকে আবার এখন অ্যাপয়েন্ট করতে যাই তাইলে এই 26,000 পৃষ্ঠার পেপার বুক আবার তার পড়তে হবে, আমাদের মামলা ডিলে হবে। কাজে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি ওই দুজনের পক্ষেও স্টেট ডিফেন্স হিসাবে আপনি নিয়োগ পেলেন এবং আপনাকে তাদেরটাও বলতে হবে। হ্যাঁ, হাইকোর্টে ছিল স্টেট ডিফেন্স ছিল, ট্রায়াল কোর্টে ছিল, হাইকোর্টেও ছিল, কিন্তু অ্যাপেলেট ডিভিশনে এটা লিভ হওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে আপিলটা নাম্বার পরে রেডি হয়ে গেছে। এই জিনিসটা হয়তো একটু ওভারসাইট হয়েছিল, তো এটা আমি আজকে যখন কোর্টে নোটিশে আনলাম, ইট হ্যাজ ডিউলি বিন কারেক্টেড অ্যান্ড আই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড এজ দি স্টেট ডিফেন্স লয়ার ফর দ্যাট টু কন্ডেমড প্রিজনার্স who were earlier the condemned prisoner but later on acquitted, যেহেতু তারা আদালতে নাই। এই বিষয়টা আপিল করা দরকার, সেই জন্য রাষ্ট্রপক্ষ সেটা আপিল করেছেন। রাষ্ট্রের অধিকার আছে এবং তাদের এভরি রাইটস প্রসিডিউরটা মেনটেন করা, অ্যান্ড উই ওয়েলকাম দেয়ার এক্সারসাইজ। এবং এই জন্য আমরা ভয়ে ভীত না, এক্স্যাক্টলি, কারণ আমাদের টোটাল মামলায় এভিডেন্স যা আছে তাতে করে এই মামলা শাস্তি থাকে না, এবং হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট ওই জাজমেন্ট আপেল হওয়ার মতো যথেষ্ট কারণ আছে।